ফেসবুক অ্যাডের সবচেয়ে ইন্টারেস্টিং একটা বিষয় হলো আপনি আর্লি রেজাল্ট পাবেন। কখন? যখন আপনি দেখবেন টেস্ট করতেছেন বিভিন্ন ধরনের কন্টেন্ট, টেক্সট, হেডলাইন, তারপরে অডিয়েন্স, এগুলো টেস্ট করে যখন ফেসবুক সেই রাইট অডিয়েন্সটা পাবে বা রাইট অডিয়েন্স গ্রুপগুলো পাবে, তখন আপনাকে রেজাল্ট দেওয়া শুরু করবে। আদারওয়াইজ আপনি যতই স্পেন্ড করেন, $1,000, $2,000, যাই স্পেন্ড করেন না কেন, আপনার রেজাল্ট খুবই কম থাকবে, নাও থাকতে পারে। বাংলাদেশে মার্কেটে রেজাল্ট আনা খুব সহজ, বাট ইউএসএ, কানাডা, ইউরোপের মার্কেটগুলোতে রেজাল্ট আনাটা খুব কঠিন যারা নতুন তাদের জন্য। তো এই জন্যই এই স্ট্র্যাটেজিক একটা পার্ট, এবি টেস্টিং, যেটা আমরা যদি প্রপারলি ইউজ করতে পারি আমাদের খুব দ্রুত রেজাল্ট আসে। ঠিক আছে, তো আমরা আজকে দেখবো এবি টেস্টিং কিভাবে করে আর কেন করব, এটা এটা একটু বলি। দেখেন, আপনার একটা প্রোডাক্ট আছে, ধরলাম একটা কি বলবো, ধরেন একটা নোটবুক খুব সিম্পল, বাট নোটবুকে একটা ফিচার আছে। সেই ফিচারটা হলো নোটবুকটা আপনি কাস্টমাইজ করতে পারবেন আপনার নাম অনুযায়ী। আপনি যদি অর্ডার করেন, অর্ডার করার পর ওরা একটা নোট দিতে বলবে যে আপনি নোটবুকের ফ্রন্ট পেজে কি লিখতে চান। আপনি একটা কোড দিতে পারেন, একটা উক্তি দিতে পারেন, কিংবা আপনার একটা নাম দিতে পারেন, ফোন নাম্বার দিতে পারেন। যেটা ইচ্ছা আপনি ওটা দিতে পারবেন নোটবুকে, হ্যাঁ, কাস্টমাইজ করা যায়। তো এটা একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টটা ইউএস এর মার্কেটে সেল করতে হবে। তো এই জন্য যেটা করতে হয়, সেল যেহেতু করবেন এবং আপনার প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স নাই সেলসের জন্য, তখন আপনি কি করবেন? এই যে এবি টেস্টিংটা করবেন এই নোটবুকের জন্য। তো এবি টেস্টিং করার উদ্দেশ্য হলো নোটবুকটা মূলত একটা টার্গেট অডিয়েন্সের কাছে সেল করা। এখন আমি তো জানি না যে আমার টার্গেট অডিয়েন্স কে হইতে পারে বা কারা। টার্গেট অডিয়েন্স আমার একটা আইডিয়া আছে যে যারা নোটবুক লাভার বা যারা নোটবুকের প্রতি ইন্টারেস্টেড আছে, লেখালেখি করে, রাইটার, এরকম টাইপের মানুষজন নোটবুক পছন্দ করতে পারে, এটা আমার ধারণা। আমার টার্গেট অডিয়েন্স আমি সিলেক্ট করছি। বাট অ্যাকচুয়ালি ওই জিনিসগুলো কিন্তু টার্গেট অডিয়েন্স হয় না শেষমেশ। কারণ ফেসবুক আপনাকে জাস্ট একটাই অডিয়েন্স দিবে, অডিয়েন্স গ্রুপ দিবে এবং একটা কন্টেন্টকেই ভাইরাল করবে। আপনি একটা ক্যাম্পেইনে দেখবেন যে আমি যদি ক্যাম্পেইন চালাই, মাল্টিপল পিকচার দিতেছি, মাল্টিপল ভিডিও দিতেছি, জাস্ট একটা পারফর্ম করবে ওইগুলা থেকে। আপনার যদি 10টা পিকচার থাকে এবং 10টা ভিডিও থাকে, তারপর ওই একটা বা দুইটা ভালো পারফর্ম করবে, বাকিগুলো ভালো পারফর্ম করবে না। এটা ফেসবুক হচ্ছে মেনটেন করে তার এআই, মেশিন লার্নিং অ্যালগোরিদম দিয়ে। তো এই জন্য আমাদেরকে সেই চেষ্টাটা করতে হয়, জাস্ট একটা কন্টেন্ট দিয়ে অ্যাড রান না করে বিভিন্ন ধরনের কন্টেন্ট দিয়ে অ্যাড রান করতে হয়, যাতে করে ফেসবুক সেখান থেকে একটা চুজ করতে পারে এবং ফেসবুক বুঝতে পারে যে কাস্টমার কোনটা পছন্দ করতেছে। তো যে কন্টেন্টটা কাস্টমার বেশি পছন্দ করবে সেই কন্টেন্টটা বেশি বেশি দেখাবে কাস্টমারদের, বাকিগুলা দেখাবে না। তো এইভাবে হচ্ছে ফেসবুক অ্যাড সার্ভ করে। এবং সেই টেস্টিং টেস্টিং যে ফেজটা, যে এবি টেস্টিং এর ক্যাম্পেইনটা, ওটা উইথিন 3 ডে অর 7 ডে আপনাকে একটা রেজাল্ট দিবে। সেই রেজাল্টকে অ্যানালাইসিস করে আপনি পরবর্তীতে আবার একটা ক্যাম্পেইন করে অ্যাড রান করতে পারেন, তখন রেজাল্ট ভালো আসবে। বাট যেহেতু আমি জানি না আমার অডিয়েন্স কারা, আমার এই জন্য এবি টেস্টিং করতে হবে। এবি টেস্টিং এর আরেকটা নাম আছে, যেটাকে বলে স্প্লিট টেস্টিং।
তো আমরা একটু ওয়েবসাইটে যাই, আমরা দেখবো কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করা যায়। এখানে আসলে মানে কন্টেন্টের ভ্যারিয়েশন নাই। আমি অলওয়েজ চেষ্টা করি একটা প্রোডাক্টের দুইটা ভিডিও বা তিনটা ভিডিও, তারপরে হচ্ছে দুইটা ছবি বা ইমেজ, এগুলোকে ইউজ করে একটা ক্যাম্পেইন করি। বাট এগুলো প্রোডাক্টের জন্য কিন্তু এই কন্টেন্টগুলো নাই। ধরেন এই একটা জিন্স, এই জিন্সটাই হচ্ছে আমরা সেল করব এবি টেস্টিং এর মাধ্যমে। এটা রাখলাম, এটা আমাদের একটা পিকচার। এটা আরেকটা হতে পারে, এটা আরেকটা হতে পারে। ভিডিও নাই, এই জন্য ভিডিও অ্যাড করতে পারিনি। ওকে। আচ্ছা, 40% অফ এটা না দিয়ে আমরা দিই হচ্ছে ফ্রি শিপিং। ফ্রি শিপিং দিলাম, এটা আমাদের অফার। কন্টেন্ট আপনি আপনার মতো তৈরি করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে তিনটা কন্টেন্ট হলো। এই তিনটা কন্টেন্টই ধরেন আমি টেস্ট করব। আচ্ছা, ডাউনলোড করলাম। ওকে, তাহলে আমাদের ক্যাম্পেইনটার নাম হচ্ছে এবি টেস্টিং ক্যাম্পেইন। আচ্ছা, যেহেতু এটা একটা প্রোডাক্ট,
আপনাদের তো সেলস ক্যাম্পেইন কিভাবে রান করতে হয় এটা দেখায়নি, দেখাইছি? জি না স্যার। আচ্ছা, তাহলে সেলস ক্যাম্পেইনটা এবি টেস্টিং এর মাধ্যমে আজকে দেখায় ফেলি। ঠিক আছে, কি বলেন? তাহলে প্রপার আন্ডারস্ট্যান্ডিং হবে। তো সেলস ক্যাম্পেইন যেহেতু করব, আমাদের সেলস ক্যাম্পেইনটা এই যে সেলস সিলেক্ট করতে হবে ক্যাম্পেইন অবজেক্টিভ হিসেবে। কন্টিনিউ করলাম। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন, আর এটা হচ্ছে ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন। যেহেতু আমরা নতুন, আমাদের কোনো ডেটা নাই পিক্সেলে, অ্যাড ম্যানেজারেও কোনো অ্যাড রান হয় নাই, তাহলে আমরা কোনটা সিলেক্ট করব বলেন তো? ম্যানুয়াল স্যার। ম্যানুয়াল। বাট যখন আমাদের ডেটা থাকবে এনাফ, অনেক সেলস আসছে, তারপরে ট্রাফিক আসছে, পিক্সেলটা ওয়ার্ম আপ হয়েছে, তখন আমরা অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন নিয়ে কাজ করব। তখন ওইটার রেজাল্ট ভালো দেবে। আপাতত আমরা ম্যানুয়ালে কন্টিনিউ করি। আচ্ছা, আমরা দিলাম হচ্ছে এ বি টেস্ট, আর এটা হচ্ছে সেলস ক্যাম্পেইন, এ বি টেস্টিং সেলস ক্যাম্পেইন। আচ্ছা, এখানে সবকিছু ঠিক থাকবে, কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নাই। ক্যাটালগ যদি অন থাকে এটা অফ করে দিবেন, এভাবেই থাকবে। এরপর আমি নেক্সটে যাই। নেক্সটে যাওয়ার পর কনভার্সন লোকেশন, কনভার্সন লোকেশন কি হবে? এটা হবে ওয়েবসাইট। তবে ওয়েবসাইটের সব কখন হয়? যখন একটা ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজের সবটা এনেবল করা থাকে। এটা আমরা পরে শিখবো, এটা এখনো আসে নাই, এটা আমরা পরে শিখবো। কারণ ওয়েবসাইট নিয়ে আমরা কাজ করব। ওয়েবসাইট হচ্ছে আমাদের কনভার্সন লোকেশন। মেসেঞ্জারের মাধ্যমে দিলে কি হবে না? এটা তো মেসেঞ্জারের মাধ্যমে দিলে হবে, হবে না কেন? হবে অবশ্যই। বাট যেটা মূলত যেটা মূলত হচ্ছে লজিক্যাল একটা ওয়েবসাইটের প্রোডাক্টের জন্য, সেটাই আপনাকে করতে হবে। মেসেজ ক্যাম্পেইনের মাধ্যমে আপনি এই প্রোডাক্ট সেল করতে পারবেন, কোনো অসুবিধা নেই। বাট মেসেজের মাধ্যমে তো বোঝাইতে হয় না ক্লাস কাস্টমারকে, এই যে পিকচার, প্রাইস এত, এটা ফ্রি শিপিং আছে। ঠিক আছে, কাস্টমার কোশ্চেন করে, সেগুলো অ্যান্সার দিতে হয়, অনেক ঝামেলা না? তো এই জন্য আমি ওয়েবসাইট এটা দেখাইতেছি। বাট যদি বাংলাদেশি কোনো ক্লায়েন্টের জন্য কাজ করেন, ওরা যদি মেসেজিং ক্যাম্পেইনটা চায়, তাহলে মেসেজিং ক্যাম্পেইন করে দিবেন, কোনো অসুবিধা নেই। বাট যেটা লজিক্যাল, যেটা আপনার গ্লোবাল পার্সনদের সাথে কাজ করতে হবে যেটা নিয়ে, সেটা আমি আপনাকে দেখাইতেছি। ঠিক আছে। ডেটা সেট, ডেটা সেট হচ্ছে এমএফআই ফ্যাশন, কনভার্সন লোকেশন হচ্ছে পারচেজ। এগুলো সব ঠিক থাকুক, এগুলা কোনো কিছু চেঞ্জ করব না আপাতত। আমরা আগে অ্যাডটা সেট আপ করে নিই। পেজ সিলেক্ট করেন এমএফআই ফ্যাশন। আপনারা যেটা করবেন, একটা ইনস্টাগ্রাম পেজ ওপেন করে এটা কানেক্ট করে দিবেন এখানে। ঠিক আছে, সবাই কানেক্ট করবেন, এটা এক্সামের জন্য লাগবে। আর যদি কোনো ইস্যু হয়, কানেক্ট করতে পারতেছেন না বা কিছু, তাহলে আমি এটা হচ্ছে হেল্প করবো আপনাদের কিভাবে কানেক্ট করতে হয়, এটা দেখাই দিব তখন। বাট আপনারা আগে চেষ্টা করবেন, ইনস্টাগ্রামটা এখানে কানেক্ট করবেন। কানেক্ট অ্যাকাউন্ট, লগ ইন ইনফরমেশন চাইবে, তখন কানেক্ট করে দিবেন লগ ইন করে। আচ্ছা, আমরা ক্রিয়েট অ্যাড, অ্যাড সেট আপ করবো, কি নতুন অ্যাড সেট আপ করবো। ম্যানুয়াল আপলোড, সিঙ্গেল ইমেজ ভিডিও। হ্যালো স্যার। জি বলেন। আমি ইনস্টাগ্রাম কানেক্ট করার জন্য ট্রাই করছিলাম, একটু সমস্যা দেখা দিচ্ছে। যদি স্যার একটু ভিডিও দিয়ে দিতেন যে কিভাবে কানেক্ট করবো, পরে তাহলে স্যার করে নিতাম। আচ্ছা, ভিডিও, ভিডিও দিতে হবে না, আমি বলতেছি দাঁড়ান।
ওকে, এই যে দেখেন, এটা হচ্ছে কি আমাদের মেটা বিজনেস সুইট। আপনি চাইলে এইখান থেকে কানেক্ট করতে পারবেন। যদি ফেইল হয় কোনোভাবে, যে কানেক্ট হইতেছে না, অথবা আপনার অ্যাড ম্যানেজার থেকে কানেক্ট করার চেষ্টা করতেছেন, এইখানেও যদি ফেইল হয়, তাহলে যেটা করবেন, facebook.com-এ যাবেন, আপনার পেজটা ওপেন করবেন। পেজটা কই, এই যে এমএফআই ফ্যাশন, এটাকে সুইচ করে নেবেন। তারপর হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন। তারপর এই যে লিঙ্কড অ্যাকাউন্ট, এটাতে যাবেন। যাওয়ার পর এই যে ইনস্টাগ্রামটা এখান থেকে কানেক্ট করে দিবেন। এখান থেকে কানেক্ট যদি না হয়, তাহলে আপনার ইনস্টাগ্রামে প্রবলেম আছে, ওটা কানেক্ট হবে না। এখান থেকে কানেক্ট করবেন, ঠিক আছে? পারবেন না জি এখন? জি স্যার, পারবো। এইভাবে কি ট্রাই করছিলেন? জি না স্যার, আমি ওই যে ডাইরেক্ট, স্যার ওই এড ক্যাম্পিং আছে না, ওখান থেকে স্যার ডাইরেক্ট ঢুকছিলাম, মানে ফেল দেখাইছে। হুম, বুঝতে পারছি। এর আগেও হচ্ছে আমাদের স্টুডেন্টদের এরকম হয়েছিল, আমারও এরকম ইস্যুটা হয়েছিল। বাট সমস্যা নেই, এটা ওইভাবেই ফিক্স করতে হয় আর কি। আচ্ছা, তো আমরা অ্যাডটা তৈরি করতেছি এখন, তাই না? ম্যানুয়াল আপলোড দিব এবং সিঙ্গেল ইমেজ দিব। যেহেতু এটা আমাদের টেস্টিং ক্যাম্পেইন, আমাদের ম্যানুয়ালি সবকিছু করতে হবে। মিডিয়াতে যাই, আপলোড, আপলোড করব কোনটা, এই যে এই তিনটা পিকচার। প্রথম হচ্ছে ইমেজ 1, এটা দিলাম। ইমেজ 1, দেখেন এখানে হচ্ছে আমার হেডলাইন নাই, কল টু অ্যাকশন বাটন নাই, বাট এখানে হচ্ছে আমার ক্যাটালগ দেখা যাইতেছে। আদার্স যে প্রোডাক্ট আছে আমাদের ওয়েবসাইটে, ওগুলা দেখা যাইতেছে। এগুলা আমি শো করতে চাই না। এই যে এটা, এখানে ক্রিয়েটিভ সেট আপে যাবেন, এডিট, তারপরে হচ্ছে ক্যাটালগটা নট কানেক্টেড দিবেন, তাহলে আর দেখাবে না। কারণ আমি তো প্রমোট করতেছি ডেনিম জিন্স, তাই না? অন্য প্রোডাক্ট দেখালে হবে না, পারফরমেন্স এফেক্ট করবে। আচ্ছা, কল টু অ্যাকশন বাটন সবসময় একটা ই কমার্স প্রোডাক্টের জন্য স্বপ্নাও দিতে হয়। হেডলাইন দেন, যেহেতু এটা একটা সেলস ক্যাম্পেইন, শিপিং, এটা দিয়ে দিলাম। প্রোডাক্টের লিংক দিতে হবে, এই যে ওয়েবসাইট লিংক, এটা হচ্ছে আমাদের এই প্রোডাক্ট লিংক, দিয়ে দিলাম। এখন প্রাইমারি টেক্সট দিতে হবে এবং হচ্ছে হেডলাইন দিতে হবে, তাই না? হেডলাইন কি দিব? হেডলাইন দিয়ে দিব হচ্ছে আমরা ফ্রি রিটার্ন, বা যেটা একটা কাস্টমারকে বেনিফিট দেয়, এরকম একটা কিছু। অথবা আপনি একটা টেস্টিমোনিয়ালের ওভারভিউ দিতে পারেন। যেমন আহ, আমাদের 9,999টা হ্যাপি কাস্টমার আছে, এটা দিয়ে দিলাম। ডিসক্রিপশনটা কোথায় দেখাবে? এই যে দেখাই দিচ্ছি, দাঁড়ান, এক্সপান্ড করেন, ডেস্কটপ ফিড, এই যে দেখছেন হেডলাইনটা, হেডলাইনের নিচেই আসে সবসময় ডিসক্রিপশনটা, এই যে ডিসক্রিপশন বক্স। আচ্ছা, এখন প্রাইমারি টেক্সট আমরা দেই নাই, প্রাইমারি টেক্সটটা দিতে হবে। প্রাইমারি টেক্সট আমরা দিব হচ্ছে, আমি চ্যাট জিপিটির হেল্পটা নিই।
রাইট মি কপি। এটা জাস্ট একটা নর্মাল অ্যাড কপি, স্যাম্পল দেখানোর জন্য। হ্যাঁ, যখন আমরা অ্যাড কপি তৈরি করবো আমরা অনেক কিছু চিন্তা করে তারপরে লিখবো এই অ্যাড কপির ইয়েটা। বাট আপাতত আমরা হচ্ছে একটা স্যাম্পল অ্যাড কপি দিয়ে দিলাম। ওকে, এটা আমাদের অ্যাড কপি, আমাদের অ্যাড তৈরি করা হলো। এখন আপনি যেটা করবেন, যেহেতু আমাদের তিনটা ক্রিয়েটিভ আছে, তিনটা ডিফারেন্ট টাইপের ক্রিয়েটিভ। ক্রিয়েটিভ কোনগুলোকে বলতেছি? এই যে কন্টেন্ট, যে ইমেজটা আমরা তৈরি করলাম একটু আগে, এটা হচ্ছে তিন ধরনের আছে। আর এই ইমেজটা ছিল ইমেজ ওয়ান বা অ্যাড ওয়ান, এক নাম্বারটা ছিল এটা। এখন আমি কি করব, আরো দুইটা নিব। দুইটা নেওয়ার ক্ষেত্রে এই যে দেখেন অ্যাড, আরো দুইটা নিব আমি। বাট এটা কিন্তু অ্যাড সেট, এই অ্যাড সেটের আন্ডারে থাকতেছে, এই অ্যাড সেটের আন্ডারে এই অ্যাড। আমি যদি এখন আরো দুইটা নেই, ওই দুইটাও এই অ্যাড সেটের আন্ডারে থাকবে। আমি এখানে ক্লিক করব, ডুপ্লিকেটে যাব, নাম্বার অফ কপিস মানে হচ্ছে কয় কপি আপনি অ্যাড নেবেন। ডুপ্লিকেট করলাম, 2 কপি নিলাম। দেখেন প্রত্যেকটাই কিন্তু, এই তিনটাই কিন্তু এই অ্যাড সেটের আন্ডারে থাকলো। ওকে, আমরা ফার্স্টে এটা নেই, এটাকে আমরা দেই হচ্ছে অ্যাড টু। আমরা এটাকে ক্লোজ করে দিই, রিমুভ করে দিই আগের মিডিয়া। মিডিয়া, এটা হচ্ছে টু। ওই যে আবার ক্যাটালগটা কানেক্ট হয়ে গেছে, এটা আমরা আবার রিমুভ করে দিই। ডেট সোর্স নট কানেক্টেড, চলে গেছে। তাহলে দুইটা হলো, আরেকটা হচ্ছে লাস্ট, এটার নাম হচ্ছে অ্যাড থ্রি। আমরা পিকচারটা আপলোড করে দিই। তাহলে আমাদের তিনটা অ্যাড হয়ে গেল, যেভাবে আমরা চেয়েছিলাম ঠিক সেভাবে কিন্তু আমাদের অ্যাডটা হয়ে গেল সেট আপ। এখন তিনটা অ্যাড হয়ে গেল, আমাদের অ্যাডে আর কোনো কাজ নাই। আমাদের অ্যাড সেটে দেখেন কিছু করা হয় নাই, শুধুমাত্র ওয়েবসাইট লোকেশন, কনভার্সন লোকেশন হিসেবে দিয়ে রাখছে এবং পিক্সেলটা কানেক্ট করে দিছি। আরেকটা জিনিস হইলো যে এই অ্যাড সেটের আন্ডারে তিনটা অ্যাড আছে। এই অ্যাড সেটে একটা নাম দিব, নামটা পরে দিব, আগে আমরা হচ্ছে অডিয়েন্সটা টার্গেটিং করে নিই। যেহেতু এটা একটা ডেনিম জিন্স, আমরা টার্গেটিং করতে পারি এভাবে, ধরেন জিন্স, জিন্স অ্যাপারেল, তারপরে স্লিম ফিট প্যান্টস, এই দুইটা ইন্টারেস্টকে টার্গেট করলাম। তাহলে এটা হয়ে গেল কি জিন্স এবং স্লিম প্যান্ট, তাই না? ইন্টারেস্টের নাম অনুযায়ী এটা আমরা দিলাম হচ্ছে জিন্স অ্যান্ড স্লিম প্যান্ট। এটা হয়ে গেল আমাদের একটা ইন্টারেস্ট বা অ্যাড সেট টার্গেটিং, এটার আন্ডারে তিনটা অ্যাড। এখন আমি আপনাদের বলছিলাম যে এবি টেস্টিং এর হচ্ছে আউটকাম নির্ভর করে টেস্টিং এর উপর। আপনি যত বেশি টেস্ট করবেন তত বেশি আপনার রেজাল্ট আসার সম্ভাবনা থাকবে। তিনটে অ্যাড দিছি ডিফারেন্ট অ্যাঙ্গেলের। আবার এখন অডিয়েন্স দিলাম একটা, একটা অডিয়েন্স গ্রুপ দিলাম যেটা কিনা জিন্স এবং স্লিম প্যান্ট, দুইটা একত্রে আমি একটা অডিয়েন্স হিসেবে বললাম, অ্যাড সেট হিসেবে। এখন এই অ্যাড সেট একটাতে কাজ হবে না। অ্যাড সেট যদি আপনি একটা পাবলিশ করে রেজাল্ট আনতে চান, কাজ হবে না। 90% সুযোগ থাকে রেজাল্ট না আসার। এটা কারণ হলো আপনি ফেসবুককে লিমিট করে দিয়েছেন যে
এটার মধ্যে থেকেই আমাকে রেজাল্ট দিতে হবে, এটা করা যাবে না। এই জন্য যেটা করবেন, আরো দুইটা বা তিনটা তিনটা কপি আপনি হচ্ছে অ্যাড সেট নেবেন। অ্যাড সেট, নট অ্যাড, ঠিক আছে, মনে রাখতে হবে এটা। অ্যাড সেট আমাদের যে অডিয়েন্স টার্গেট করা হয় ওইখানে। এখন আরেকটা জিনিস বলি, তিনটা কপি যেহেতু আমরা নিতেছি, তিনটা অ্যাড সেট নিতেছি, নতুন তিনটা অ্যাড সেট, এই নতুন তিনটা অ্যাড সেটের আন্ডারে প্রত্যেকটাতে তিনটা করে অ্যাড থাকবে। তাহলে যদি তিনটা কপি করি, তাহলে তিনটার আন্ডারে তিনটা তিনটা করে হইলে আরো 9টা অ্যাড চলে আসে। এই দেখেন, ডুপ্লিকেট করলেই বোঝা যাবে। ডুপ্লিকেট করলাম তিনটা, দেখছেন, এই যে কপি, 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 তিনটা অ্যাড সেট না এগুলা, এগুলো কিন্তু আন্ডারে তিনটা করে অ্যাড চলে গেল। তাহলে বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা জিন্স এবং স্লিম প্যান্ট টার্গেট করছি, ওটা আমাদের শেষ। এখন আমরা অন্য টার্গেট করব এই অ্যাড সেটে। যেমন এই যে ডেনিম, ডেনিমটা রাখতে পারেন। তারপর হচ্ছে আউটার ওয়্যার, এটা রাখতে পারেন। এই যে আউটার ওয়্যার এবং ডেনিম, এই দুইটা জিনিস আমি কেন রাখলাম? আউটার ওয়্যার হচ্ছে যে পোশাকগুলো পরে মানুষ বাইরে যায়, ঘোরাফেরা করে, ঘরে পরে না আর কি এই প্রোডাক্টগুলো, তো এই ক্লথিং গুলো আর কি। ডেনিম হচ্ছে আমাদের প্রোডাক্টের সাথে রিলেটেড, এই জন্য ডেনিম রাখলাম। তাহলে এটার টার্গেটিং কি হবে? ডেনিম এবং আউটার ওয়্যার, ডেনিম অ্যান্ড আউটার ওয়্যার, হয়ে গেল। তাহলে দুইটা হয়ে গেল অ্যাডসেট, তাই না? এখন আরো দুইটা বাকি আছে, এগুলোর টার্গেটিং করতে হবে। চলেন আমরা টার্গেটিং এ যাই, এগুলো রিমুভ করে দিই। এখন আপনাকে চিন্তা করতে হবে যে শুধু ফ্যাশনের উপর যারা ইন্টারেস্ট রাখছে তারাই আমাদের প্রোডাক্ট কিনবে না, বরং এর বাইরেও যে ইন্টারেস্ট গুলো আছে ওগুলো থেকেও প্রোডাক্ট কিনতে পারে। যেমন লাক্সারি গুড, একটা ইন্টারেস্ট আছে লাক্সারি গুডস। লাক্সারি মানে কি? যেগুলো হচ্ছে অনেক বেশি এক্সপেন্সিভ। হুম, এই এই জিনিসটা হচ্ছে, এটা মিন করে যে আপনি রিটেল থেকে কোনো পণ্য কিনবেন যেটা একটু লাক্সারিয়াস, একটু দামি, মানে এই অডিয়েন্সকে টার্গেট করলে মনে হয় যে এই অডিয়েন্সগুলোর কাছে টাকা আছে কেনার মতো, তারা নর্মালি টাকা খরচ করে। ঠিক আছে, এটা দিলাম। এরপর আর কি দেওয়া যায়? যেমন স্ট্রিট ফ্যাশন, এটা দিতে পারি। তাহলে আমার টার্গেটিং কিন্তু শেষ। লাক্সারি অ্যান্ড স্ট্রিট ফ্যাশন দিয়ে দিলাম। এরপর হচ্ছে লাস্ট ওয়ান, লাস্ট ওয়ানের ইন্টারেস্ট আমরা পরে লিখবো। এখানে দেখেন আর কি টার্গেট করা যায়। আপনি চাইলে যদি আরো একটু ব্রেনস্টর্ম করতে চান, তাহলে অনেক কিছু পাবেন। যেমন এই প্যান্টটা কারা পরে, কোন টাইপের এজের মানুষজন পরে। ধরেন 22 থেকে 40 বছর বয়সী যারা আছে, এই মানুষজন কিন্তু প্রচুর হচ্ছে, কি বলবো, তারা হচ্ছে ডিভাইস পছন্দ করে, আইফোন পছন্দ করে, তারপর হচ্ছে স্পটিফাই পছন্দ করে, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট আর কি। সোশ্যাল মিডিয়াকে খুব পছন্দ করে, তারা সোশ্যাল মিডিয়াতে অনেক সময় স্পেন্ড করে। তো তো আপনারা চাইলে সেই মানুষজনকেও অ্যাট্রাক্ট করতে পারেন এই অ্যাডের মাধ্যমে। তো তাদেরকে যদি আমরা কানেক্ট করতে চাই, যেমন আইফোন, যারা লাভার আইফোন পছন্দ করে, তাদেরকে আমরা এভাবে টার্গেট করতে পারি আইফোন, অথবা সরি এটা এমপ্লয়ার হয়ে গেছে, আইফোন, আইফোন স্মার্টফোন, এটা টার্গেট করলাম। এখন আইফোনের আরো আছে আইওএস অপারেটিং, এই যে দেখেন। আহ, আচ্ছা, অপারেটিং সিস্টেমটা কই? iOS, এই দেখেন আইওএস অপারেটিং সিস্টেম। আইওএস কিন্তু শুধুমাত্র অ্যাপল ডিভাইস গুলোতে থাকে, আদার কোনো ডিভাইসে থাকে না। আবার আপনি যদি আইফোন ইউজারকে আরো ভালোভাবে টার্গেট করতে চান, তাহলে আইফোনের আরেকটা টার্গেটিং আছে, আইটোন।
হুম, আইটিউন হচ্ছে একটা অ্যাপ যেটা আইফোন ইউজার ইউজ করে। তো এইভাবে কিন্তু আমরা টার্গেট করতে পারি, যারা আইফোন ইউজ করে তারা আমাদের প্রোডাক্ট কিনতে পারে। আমরা আইফোন ইউজার দিলাম। তাহলে কয়টা টার্গেটিং হলো? চারটা ডিফারেন্ট অডিয়েন্স গ্রুপ, একটার সাথে আরেকটা কোনো মিল নাই। এই চারটা থেকে আমরা দেখব যে কোন অডিয়েন্সটা ভালো রেজাল্ট পাইতেছে। যেটা ভালো রেজাল্ট পাবে সেটা আমরা রাখবো, যেটা ভালো রেজাল্ট পাবে না সেটা আমরা ডিলিট করে দিব, এরকম। তাহলে আমাদের দেখেন, খেয়াল রাখেন, আমাদের ক্যাম্পেইন হইতেছে এটা। এই যে ক্যাম্পেইনে আছি, এখন অ্যাড সেটে যাব। যদি অ্যাড সেটে যাই, আমাদের অ্যাড সেট কয়টা ছিল? কেউ একজন বলেন। চারটা। চারটা। আমরা তাহলে অ্যাড সেটে যদি ক্লিক করি আমরা চারটা অ্যাড সেট দেখতে পাই। এখন এই চারটা অ্যাড সেটের আন্ডারে আন্ডারে প্রত্যেকটাতে তিনটা করে অ্যাড ছিল আমাদের। তাহলে আমরা যদি অ্যাড লেভেলে যাই, কয়টা অ্যাড দেখতে পাবো? স্যার 12টা, 3 4 12। সবাই কি অ্যাগ্রি আছেন? বাকিরা কথা বলে না, বলেন। জি স্যার, 3 4 12টা। এক্স্যাক্টলি। আমরা যদি অ্যাডে যাই, এখানে দেখেন এই যে টোটাল 12টা অ্যাড আছে। টোটাল 12টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ঠিক আছে। তাহলে এই যে 12টা অ্যাড টেস্টিং পারপাসে অ্যাক্টিভ হবে, পাবলিশ হবে। 12টা অ্যাড থেকে আমার একটা বা দুইটা অ্যাডে রেজাল্ট আসবে, বাকিগুলোতে আসবে না। ওই যে বললাম, ফেসবুক নিজে ঠিক করে দেয়, ফেসবুকের অ্যালগোরিদমটা ঠিক করে দেয় যে আসলে কোন কন্টেন্টটা, কোন অডিয়েন্স গ্রুপটা আমাদের অ্যাড দেখবে আর কোনটা দেখবে না। এটা টোটালি নির্ভর করে ফেসবুকের উপর। তো এই জন্য আমরা এইভাবে টেস্টিংটা করলাম। আচ্ছা, আমরা আরেকটু একটু ক্লিয়ার ভাবে এখন আমরা একটু দেখব আমরা যে কাজটা করলাম। এবি টেস্টিং ফেসবুক অ্যাড। দেখেন আমি যেভাবে করছি না, আমারটা থেকেও আরো বেশি ইয়ে করছে। দেখেন, ক্যাম্পেইন। হুম, এটা হচ্ছে কি ক্যাম্পেইন। এটা ধরেন ইন্টার অ্যাড সেট। একটা ক্যাম্পেইনের আন্ডারে তিনটা অ্যাড সেট আছে, এবং তিনটা অ্যাড সেটের আন্ডারে তিনটা করে অ্যাড আছে। তাহলে কয়টা হলো? 9টা। আবার এই যে 9টা অ্যাড সেট, 9টা অ্যাড, 9টা অ্যাডের আন্ডারে আন্ডারে আবার হচ্ছে ভ্যারিয়েশন আছে। যেমন টাইটেল হইতে পারে, হেডলাইন হইতে পারে, বা কন্টেন্ট হইতে পারে। তাহলে এই যে দেখেন, 45টা ভ্যারিয়েন্টের অ্যাড নিয়ে টেস্ট করতেছে এই যে উনি যে ইমেজটা আপলোড করছে। তো এবি টেস্টিং এর বিভিন্ন ইয়ে আছে। মূলত আমাদের দরকার হচ্ছে রেজাল্ট। তো রেজাল্টে যে এরকম আসবে, দেখেন। রেজাল্ট এ মানে হচ্ছে অ্যাড এ এবং অ্যাড বি। আমরা তো ওই এবি টেস্টিংটা নামে বলি, বাট টেস্টিংটা হয় কিন্তু ভিন্ন ওয়েতে। জাস্ট এ বি সি এইভাবে হয় না। টেস্টিং যে করতেছেন এটাই হচ্ছে এবি টেস্টিং। তো দেখেন এই যে ভার্সন এ, মানে আমাদের যে অ্যাড 1 ছিল, ধরেন এটা অ্যাড 1, আর এটা হচ্ছে অ্যাড 2, আরেকটা আমাদের ছিল অ্যাড 3, তাই না? এখন দেখেন রেজাল্টের পার্থক্যটা কোথায়। এটার রেজাল্ট আসছে, কনভার্সন রেট আসছে দেখেন 48%। ধরেন 48টা কনভার্সন আসছে। আর ভার্সন বিতে বা হচ্ছে আমাদের অ্যাড 2-তে রেজাল্ট আসছে 26%। মানে 26টা সেল আসছে, আর এটাতে আসছে 48টা সেল। তাহলে প্রোডাক্ট কিন্তু ধরেন সেমই, বাট সেল একটা বেশি হলো আর একটা কম হলো। এটা কি কারণে হলো? কারণ ফেসবুক আমাকে ওই অডিয়েন্সটা দিছে যেটা কিনা এতে, এবং বিতে র্যান্ডম সেল আসছে, যেটা রেজাল্ট ওরিয়েন্টেড না। হয়তো বা এটা কন্টিনিউ করলে আমার বিজনেসটা লস খাবে,
কস্টিংটা বাড়বে, তো আলটিমেটলি লস প্রজেক্ট হয়ে যাবে ভার্সন বিতে। আর এতে যেহেতু ভালো করতেছে, এটাকে আমি কন্টিনিউ করব, ভার্সন বিটাকে আমি টোটালি স্টপ করে দেব। বুঝতে পারছেন? স্যার তাহলে কি স্যার ফলাফলটা এখানে যে দেখতে হবে? হ্যাঁ, ফলাফল তো আমরা অ্যাড ম্যানেজারে দেখতে পাবো। এই যে দেখেন, অ্যাড ম্যানেজার আসছি, আমার ফলাফলটা এই যে এখানে শো করবে, এই যে রেজাল্ট, রিচ, ইমপ্রেশন, কস্ট পার রেজাল্ট, অ্যামাউন্ট স্পেন্ট, কোন অ্যাড সেটে কত খরচ হয়েছে, কোন অ্যাড সেটে কত রেজাল্ট আসছে, এগুলো শো করবে। ধরেন আমাদের এখানে কয়টা, 4টা অ্যাড সেট। ধরেন এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। এখন এই যে আইফোনেরটা এ, তাই না? এটাতে আমার ধরেন একটাও রেজাল্ট আসলো না, বাট স্পেন্ড হয়েছে $100। আমার লস না এটা? বাট লস না আসলে, আলটিমেটলি এটা আমি পরে দেখাই দিছি। লাক্সারি অ্যান্ড স্ট্রিট ফ্যাশন, বা এটা 2, এটা 2 নাম্বার, বা হচ্ছে বি, অ্যাডসেট বি, এটাতে রেজাল্ট আসলো ধরেন 15টা সেল আসলো, কস্ট পার রেজাল্ট ভালো, প্রফিটেবল আছি আমি। এটা যদি কন্টিনিউ করি প্রফিটেবল থাকবো। ডেনিম অ্যান্ড আউটার ওয়্যার, এটাতে ধরেন রেজাল্ট আসলো 5টা, কস্ট পার রেজাল্ট একটু হাই, অ্যামাউন্ট স্পেন্ড ধরেন $100 স্পেন্ড হয়ে গেছে। জিন্স অ্যান্ড সিম্পল স্লিম প্যান্ট, এটাতে একটা পারচেজ আসছে ধরেন, কিন্তু অ্যামাউন্ট স্পেন্ড হয়েছে ধরেন $100। তাহলে এই যে 4টার মধ্যে থেকে সবচেয়ে ভালো করলো কি, লাক্সারি অ্যান্ড স্ট্রিট ফ্যাশন, যেটা কিনা বললাম 15টা পারচেজ আসছে। তাহলে বাকি যে রেজাল্টগুলো আসলো না, বাকি 3টা, এটা কি আপনি কন্টিনিউ করবেন? আপনি কি আরো ক্ষতির সম্মুখীন হবেন অ্যাড স্পেন্ড করে এটার উপর? চাইবেন না তো। আপনি কি চাইবেন না যে লাক্সারি অ্যান্ড স্ট্রিট ফ্যাশন যেহেতু ভালো পারফরমেন্স দিতেছে, এটা নিয়ে আমি কন্টিনিউ করি, বাকিগুলো স্টপ করে দিই? মূলত টেস্টিংয়ের পারপাসটা হইতেছে এটা, যে আপনি বেস্ট ওয়ানটাকে মেজারমেন্ট করে রেখে দিবেন, বাকিগুলাকে পজ করে দিবেন, স্টপ করে দিবেন, ওগুলা চালানোর প্রয়োজন নেই। আমরা এখান থেকে হচ্ছে রেজাল্ট কাউন্ট করতে পারবো। এখন যদি বলেন যে তাহলে আমি একটু দেখব, ওই রিয়েল রেজাল্টটা দেখব, চলেন দেখাই, রিয়েল রেজাল্টটা দেখাই চলেন। এই যে ধরেন এটা আমার একটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট, এটা থেকে আমি আপনাকে রেজাল্ট দেখাতে পারতেছি। ম্যানুয়াল ক্যাম্পেইন কই, এই যে দেখেন পাইছি। এই যে এই ক্যাম্পেইনটা হইতেছে আগস্টে আমরা ইউজ করছিলাম, আগস্টে, আগস্ট মাসে, গত বছরের আগস্ট মাসে। দেখেন এটার অ্যাড সেট কয়টা, এটার অ্যাড সেট 1 2 3 4 5 6 7 8, টোটাল 8টা অ্যাড সেট ছিল। এবং প্রত্যেকটাতে দেখেন, এই যে এটাতে যদি আমি যাই, প্রত্যেকটাতে দেখেন, আচ্ছা একটা করেই হচ্ছে অ্যাড আছে, একটার বেশি না। দেখি আমি একটু শিওর হই, হ্যাঁ একটা করে আছে, বাট এটা ক্যারোজেল অ্যাড ছিল। তো এই যে দেখেন অডিয়েন্সের একটা বিশাল পার্থক্য ছিল, দেখেন সবগুলা কিন্তু পারফর্ম করে নাই। আমার কোল্ড 2, এই অ্যাড সেটটা ভালো পারফর্ম করছে, কোল্ড 6 এটাও ভালো পারফর্ম করছে, আবার কোল্ড 3 এটাও ভালো পারফর্ম করছে, আর এটাও ভালো পারফর্ম করে নাই, বাকিগুলা ভালো পারফর্ম করে নাই। এই জন্য বাকিগুলা স্টপ করে দিছি, যেটা ভালো করছে ওইটাই আমি রাখছি। দেখেন এই যে এখানে কস্ট পার রেজাল্ট আছে, সবগুলো থেকে সবচেয়ে লোয়ার কস্টিংটা হইতেছে এই যে কোল্ড 2, 31টা পারচেস, এবং কস্ট পার রেজাল্ট হইতেছে 24, আর বাকিগুলা দেখেন 30-এর উপরে আছে। তাহলে এই জন্য আমি হচ্ছে এগুলা পজ করে দিছি, এটাকে কন্টিনিউ রাখছি, এটা চলতেছে। এখন অবশ্য অফ হয়ে গেছে এগুলা, এগুলা তো আগস্ট মাসের অনেক আগের ক্যাম্পেইন ছিল, এগুলো অফ করে দিছি। বাট এটা সবচেয়ে বেশি প্রফিটেবল ছিল, বুঝতে পারছেন? এই জন্য এইভাবে টেস্ট করতে হয়। তাহলে কোনটার সেল কত আসছে এগুলো অ্যানালাইসিস করে আমরা কিন্তু একটা ডিসিশন নিতে পারি যে এটা চলবে, এটা চলবে না। পারবো না এটা? জি স্যার। এখানে কোনো কনফিউশন আছে?
জি না স্যার। বিশ্বাস করবেন না, এই যে রেজাল্টটুকু আনা, এটা মানুষের কাছে অনেক বেশি কঠিন হয়ে যায়। যখন স্যার দেখি অনেক ফ্রিল্যান্সার শিখে হচ্ছে মার্কেট প্লেসে যখন এগুলো কাজ করতে যায়, তারা রেজাল্ট পায় না, ক্লায়েন্টকে হ্যাপি রাখতে পারে না, ক্লায়েন্ট চলে যায়, অর্ডার ক্যান্সেল করে। আমার কাছে অনেক নক আসে যে ভাইয়া আমি এটা কিভাবে করব। আমি বলি যে আমার এবি টেস্টিং এর ভিডিওটা দেখেন। এটা খুবই ইফেক্টিভ একটা মেথড আপনার রেজাল্ট নিয়ে আসার। পাশাপাশি আপনাকে আরো কয়েকটা বিষয়ে মাথায় রাখতে হয়, যেমন প্রোডাক্টের যে কন্টেন্ট, সেই কন্টেন্টটা ঠিক রাখা, অ্যাড কপি ঠিক রাখা, টার্গেট অডিয়েন্সকে ভালো করে রিসার্চ করা। এগুলো ঠিক করে তারপর হচ্ছে ক্যাম্পেইনটা পাবলিশ করতে হয়। তারপরে বোঝা যায় আসলে রেজাল্ট কিভাবে আসতেছে। তাহলে কালকে সোমবার কি? স্যার আমাদের আগামী কালকে হোমওয়ার্ক কি থাকবে? হ্যাঁ শুনতে পাইছি। হোমওয়ার্ক দিব, একটু পরে দিব। আচ্ছা, আমরা এভি টেস্টিং সম্পর্কে জানলাম। আজকের ক্লাসটা হচ্ছে এক ঢেলে দুই পাখি। ঠিক আছে, সেলস ক্যাম্পেইনটাও শিখলেন আপনারা এবং এভি টেস্টিং করাটাও শিখলেন। সুন্দর না? জি স্যার। স্যার অ্যাপ প্রমোশন একটা আছে না, ওটাই কি স্যার দেখাবেন? কি প্রমোশন? অ্যাপ জি স্যার। অ্যাপ্লিকেশন। অ্যাপ প্রমোশনের জন্য ভেরিফাইড অ্যাড অ্যাকাউন্ট লাগে, আবার অ্যাপ লাগে, অ্যাপটাকে কানেক্ট করতে হয়। আমাদের কোনো অ্যাপ নাই। তো আপনাদের স্যারকে বলেন একটা অ্যাপ তৈরি করে দিতে, আমরা অ্যাপ নিয়েও কাজ শিখি। স্যার আপনি একটু বলে দিয়েন। আচ্ছা ঠিক আছে। তাহলে আমাদের ইউনিট 5টা মোটামুটি শেষ। কতটুকু শেষ হয়েছে জানি না, বাট এক্সামের পরেই আমরা বুঝতে পারবো যে আসলে কতটুকু শেষ করতে পারছি। তবে আমার বিশ্বাস আপনারা ফার্স্ট ব্যাচের চেয়ে অনেক বেশি অ্যাক্টিভ আছেন, তাদের চেয়ে আপনারা অনেক বেশি ভালো করবেন। পরবর্তী স্টেপ কি? পরবর্তী স্টেপ হলো ইউনিট 4। ইউনিট 4-এ আমরা যেটা শিখব সেটা হচ্ছে অডিয়েন্স টার্গেটিং। আমরা কিভাবে রিমার্কেট করতে পারি আমাদের এক্সিস্টিং অডিয়েন্সের কাছে, কোল্ড অডিয়েন্স কি, সেভ অডিয়েন্স কি, কাস্টম অডিয়েন্স কিভাবে সেট আপ করবো, লোকালাইক অডিয়েন্স সেট আপ করার নিয়ম ও প্রসেস, তারপরে হচ্ছে কাস্টমার লিস্ট আপলোড করবো কিভাবে, স্পেশাল অডিয়েন্স কিভাবে সেট আপ করবো। এগুলো হচ্ছে খুব সহজ, বুঝছেন, এক ক্লাসেই শেষ হয়ে যাবে। কোল্ড অডিয়েন্স মিন্স নতুন অডিয়েন্স। সেভ অডিয়েন্স হচ্ছে নতুন অডিয়েন্সটা আপনি যে যে নামে সেভ করলেন সেটাকে বলতেছে সেভ অডিয়েন্স। আর কাস্টম অডিয়েন্স বলতে বোঝাইতেছে যে যে অডিয়েন্সগুলো আপনাকে চেনে, আপনার ব্র্যান্ডকে চেনে, আপনার প্রোডাক্ট সম্পর্কে ধারণা রাখে, সেই মানে এই অডিয়েন্সগুলা মূলত কোন একবার না একবার আমাদের ওয়েবসাইট ভিজিট করছে, কোন একবার না একবার হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম বা ফেসবুক পেজে মেসেজ করছে বা লাইক দিছে, কোনো পোস্টে অ্যাক্টিভিটি দিছে। ওই অডিয়েন্সকে বলা বলা হয় কাস্টম অডিয়েন্স। এগুলো নিয়ে অনেক কথা, এগুলো হচ্ছে আমরা আগামী ক্লাসটায় খুব ভালো করে দেখব আর টেস্ট করব আমরা। ধরেন যে যে ক্যাম্পেইনগুলো আমরা করলাম, এখানে আমরা আসলে আরো বেশি ভালোভাবে এক্সপ্লোর করতে পারবো টার্গেটিংয়ে। যেমন আমি কিন্তু একটা ক্যাম্পেইন করতে আমার সময় লাগে মিনিমাম আধা ঘন্টা, আধা ঘন্টা থেকে 40 মিনিট আমার মিনিমাম লাগে। কারণ এটা অনেক রিসার্চের একটা বিষয়। আপনি ক্যাম্পেইন করবেন টাকা খরচ করে, রেজাল্টটা তো অবশ্যই ভালো আসতে হবে, তাই না? আর
এই জন্য আপনাকে একটা বিস্তর ধারণা রাখতে হয় অডিয়েন্স সম্পর্কে। বাট আমি যে আপনাদের একটু আগে দেখালাম একটা এবি টেস্টিং ক্যাম্পেইন অডিয়েন্স টার্গেটিং করে, এটা কিন্তু মূলত আসলে টার্গেটিং না। ওইটা জাস্ট আমার একটা স্যাম্পল, কাজ শেষ করা দিয়ে কথা ছিল, এই জন্য আমি ওইটা আপনাকে দেখাইছি। বাট অডিয়েন্সকে আমাকে টার্গেট করে বের করতে হবে, আমাকে হচ্ছে রিসার্চ করে বের করতে হবে যে আমার অডিয়েন্স কে হইতে পারে একটা ক্যাম্পেইনের জন্য। ওটা রিসার্চ করে বের করে তারপরে হচ্ছে আমরা সিলেক্ট করতে পারবো। তো ওইভাবে যদি আমরা রিসার্চ করা শুরু করে দিতাম, তাহলে দেখতাম যে মানে এই পুরা কোর্সের যে কাজগুলা হয়তো সবগুলো একদিনে শেষ। আর ওটা 1 ঘন্টা 2 ঘন্টায় সম্ভব না। একটা রিসার্চ করতে দেখবেন যে 30 মিনিট 40 মিনিট লাগতেছে। কোন প্রোডাক্টের জন্য কি অডিয়েন্স হইতে পারে এগুলো নিয়ে কাজ করতে হয়, রিসার্চ করতে হয়। তো আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আগামীকালের জন্য সেলস ক্যাম্পেইন আর এবি টেস্টিং। যেভাবে আমি করছি আপনারা এইভাবে করে দেখাবেন, ঠিক ইনশাআল্লাহ আছে? স্যার। আর যারা যারা হোমওয়ার্ক করেন নাই, আমি আজকের এই ক্লাস রেকর্ডটা আপলোড করে দেব, করে আপনাদের লিংক দিয়ে দিব দরকার হয়। আর যারা যারা লিড জেনারেশনের হোমওয়ার্কটা করেন নাই, অবশ্যই কালকের মধ্যে হচ্ছে করে ফেলবেন, করে আমাকে সাবমিট করবেন, আমি দেখব। সবার হোমওয়ার্কগুলো মোটামুটি ভালো হয়, কোনো ভুল নাই। ভুল হলে আমি আপনাদের জানাবো। তো কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা শেষ করব। আর আগামীকালের মধ্যে আমাকে একটু কনফার্ম করবেন আপনারা এক্সামটা কবে দিবেন, তাহলে আমি হয়তো এইভাবে এই প্রশ্নটা রেডি করে ফেলবো, টাইম দিব স্যার সব আপনাদের। পরীক্ষা হইতেছে স্যার, সবার কাছ থেকে শুনি যে তাদের পরীক্ষার চাপ কখন কম থাকে, এইভাবেই স্যার ডেটটা জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আমাকে জানায়েন তাহলে। ঠিক আছে স্যার। ওকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। স্যার লাবিদ ভাই সুপার সাজেশন চাইতেছে। সাজেশন কি করবেন এখানে? সাজেশন তো দরকার নাই। আমি মানে যা পড়াইছি, যা শেখাইছি, এগুলোর মধ্যে থেকেই সাজেশন নাই। যা পড়াইছি একদম ক্লিয়ার কাট, যা বুঝাইছি। যদি আমি ভুল বুঝাই থাকি, ওই ভুলটাই আপনারা খাতায় লিখবেন, সরি ডকুমেন্টে লিখবেন, ঠিক আছে? জি স্যার। যারা যারা বেশি বেশি পণ্ডিতি করবেন ওরা নাম্বার কম পাবেন। চ্যাট জিপিটি তো মাস্ট অ্যাভয়েড করতে হবে। আর গুগল ট্রান্সলেট, যদি কেউ বাংলায় লিখতে চান, গুগল ট্রান্সলেট তো ইউজ করা যাবেই না। গুগল ট্রান্সলেট ইউজ করলে আপনি একটা সেন্টেন্স লিখলে আমি 10টা ভুল বের করতে পারবো। স্যার So, স্যার শুধু আপনি বুঝার অতটুকু লিখলে হবে না, নাকি স্যার ব্যাখ্যা করা লাগবে? কিচ্ছু করতে হবে না। আপনি একাডেমিক যে এক্সাম দেন, আমি চাইতেছি না যে ওইভাবে এক্সাম দেন আপনি। আপনি আমাকে যা বুঝছেন সেটাই আমাকে দেখান। আপনি আমি বুঝলেই হবে, এখানে আর কেউ মেজার করতে হবে না, আর কেউ খাতাও দেখবেন। ওকে স্যার। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম।